আজকে সাজেকের কিছু গোপন জায়গা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই সাজেক যান, তবে এই জায়গাগুলো আপনারা জানেন না। প্রথমেই বলি, এটা হচ্ছে কংলাক পাহাড়। এই পাহাড়টা আসলে সবাই চিনেন। এই পাহাড়টাতে উঠতে আসলে অনেক বেশি কষ্ট। নিচে আসলে ওনারা বাঁশ বিক্রি করে। আপনারা যারা হাঁটতে পারেন না বা যারা হাঁটতে পারেন তারাও একটা করে বাঁশ কিনে নিবেন, বেশি না, অনলি 10 টাকা। এটা হচ্ছে ওনারা ভাড়া দেয়। তো এই বাসটার কারণে উঠতে অনেক বেশি সুবিধা হয়। আমি এর আগে একবার এসেছিলাম, আমি তখন বাস নিই নাই, আমার উঠতে অনেক বেশি কষ্ট হয়েছে। বাট এবার বাস নিয়ে আমি হচ্ছে পুরো পাহাড়টা ঘুরে ঘুরে দেখতে পারছি, অনেকটা সুবিধা হয়েছে এই একটা বাসের কারণে। তো এই পাহাড়টা ঘুরে আমার অনেক বেশি ভালো লাগছে। তো পাহাড় থেকে আমি আসলে সিএনজি আলার মুখেই একটা জায়গার নাম শুনতে পাই, সেটা হচ্ছে এইখানে সাজেকের ভেতরেই নাকি একটা ঝর্ণা আছে। সেই ঝর্ণাটা হচ্ছে অনেক নিচে, মানে সাজেকের উপরে উঠতে যতটা পাহাড় বেয়ে উঠতে হয় ঠিক ততটা পাহাড় বেয়েই হচ্ছে আপনাকে নিচে নামতে হবে। এখানেও আমি বাসটার সাথে নিয়ে যাই। এটা হচ্ছে মূলত আমি ঝর্ণাতে যাচ্ছি। এই পাহাড়ের নিচে নামতে আপনার সময় লাগে 1 ঘন্টা, আপনাকে হেঁটে যেতে হবে। আর এত ভয়ানক রাস্তা, মানে এখান থেকে আপনি একবার পড়লে শেষ হয়ে যাবেন, ঠিক আছে? তাই এই জায়গার নাম অনেকেই জানে না, আবার অনেকেই চিনে না বিধায় যায় না। এখানে মূলত আপনি একা যেতে পারবেন না, আপনাকে 500 বা 1000 টাকা দিয়ে একটা লোক ভাড়া করে আপনাকে নিয়ে যেতে হবে। জাস্ট সি দেখেন কি ভয়ঙ্কর রাস্তা। এখানে যেতে যেতে আমার হাত পা একেবারে কেটে ক্যাচা ক্যাচা হয়ে গেছিল, এত পরিমাণ হাত পা কেটে যায়। আর জঙ্গলটা আসলে খুবই ভয়ানক, এখানে কোনো মানুষ বা লোকও এখানে থাকে না। আপনি যখন নিচে নামবেন, বিশেষ করে এই রাস্তাটা এত ভয়ানক, এটা হচ্ছে ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট এইটা ছিল একটা খাড়া পাহাড়। এখানে আসলে ঝর্ণা থেকে অনেকেই উপরে বেয়ে বেয়ে আসে, তাই হচ্ছে এই জায়গাগুলো পিছলা হয়েছিল। আর এই তো আমরা হচ্ছে 1 ঘন্টা হাঁটার পরে এই ঝর্ণাটা দেখি। ঝর্ণাতে মোটামুটি পানি হচ্ছিল, তবে বর্ষাকালে নাকি আরো বেশি পানি হয়। আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যখন 1 ঘন্টা হেঁটে এই ঝর্ণার পানিতে যাবেন, আপনার সব হাঁটাহাঁটি সব চলে যাবে। এখানে ছোট ছোট মাছ ছিল, আমাকে কামড় দিচ্ছিল, আমি একবার ভয় পাচ্ছিলাম। আমি ছবি তুলতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তবে আসলে এত পরিমাণ কাঁকড়ার ছোট ছোট মাছ। আর এখানে দেখেন বেশি মানুষ নাই, খুব অল্প মানুষ, কারণ অনেকে জানেই না যে এখানে ঘোরার মতো কোনো প্লেস আছে। আমি যে অনেকক্ষণ বসেছিলাম, আর পানি এত ঠান্ডা ভাই, এইটা হচ্ছে আপনাকে ফ্রিজের পানিকেও হার মানাবে। মানে এখানে আপনি 3 মিনিট গোসল করলে এর পরের দিন আপনার জ্বর আর ঠান্ডা লেগে যাবে, এটা 100% গ্যারান্টি। তো এইখানে এই যে দেখেন, আমি ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম, পা নাড়তেছিলাম, এত পরিমাণ মাছ এইখানে। যাই হোক, আপনারা যে ঘুরে আসবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।